শ্লোক ২৭ যৎক্রোশী যোৎসাসী যজুহসী দদাসী যত্তপস্যসী কৌন্তেয় তৎকুরুষু মোদর্পণ। ২৭ যৎ যা করসি তুমি কর, যৎ যা অশ্বাসী তুমি খাও, যৎ যা জুহসী হোম কর, দদাসী দান কর, যৎ যা তপস্যসী তপস্যা কর, কৌন্তেয় হে কুন্তিপুত্র, তৎ তা কুরুষ কর, মত আমাকে অর্পণ সমর্পণ। গীতার গান অতএব কর যাহা ভোগ যজ্ঞ তপ, অর্পণ করহ তুমি আমাকে সে সব অনুবাদ হে কৌন্তেয়। তুমি যা অনুষ্ঠান কর, যা আহার কর, যা হোম কর, যা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্তই আমাকে সমর্পণ কর। তাৎপর্য প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোন অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না। পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মামুপৈষ্যসী, সে আমার কাছে চলে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি ৫ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন, তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবৎ সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবৎ সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোন গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক। কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়। প্রকৃতপক্ষে